হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চিড়ের পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা বাচ্চা থেকে বড় মানুষ সকলে খুবই পছন্দ করে। এটি সকালের জলখাবার কিংবা সন্ধ্যার জলখাবারে যে কেউ সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমি এমন ভাবেই দেখিয়েছি। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। দেখে নিন কিভাবে আমি নিরামিষ সহজভাবে চিড়ের পোলাও তৈরি করছি। এখানে আমি 2 বাটি ছোট বাটির চিড়ে নিয়ে নিয়েছি। আর চিড়েটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এইভাবে জলটা পুরোপুরি চিড়ের গায়ে যে জল থাকে সেটা শোক করে মানে শুষে নিয়ে চিড়েটা ফুলে ডবল হয়ে গেছে। আর অনেকটাই নরম হয়ে গেছে আর ভীষণই ঝরঝরে হয়েছে। তো চলুন শুরু করি। পোলাওটা আমি কিভাবে করছি দেখে নিন। প্রথমে আমি এখানে 3 চামচ সাদা তেল দিয়ে বাদাম ভাজার জন্য চীনা বাদাম দিয়ে দিলাম। এখানে 1 কাপ মতো, মানে ছোট বাটির 1 বাটি দিয়ে এবার ভেজে তুলে নিচ্ছি। বাদামটা যখন চটপট করে ফাটবে তখনই তুলে নেবেন। দিয়ে ঠান্ডা হলেই বাদামটা বেশ মুচমুচে হয়ে যায়। বেশি ভাজবেন না, তাহলে পরে তেতো হয়ে যাবে। তো যে বাটির আমি বাদাম নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি মতো কিশমিশ নিয়েছি। কিশমিশগুলোকে এখন ভালো করে বেশ ভেজে তুলে নিচ্ছি। এই কিশমিশগুলো দিলে বেশ ভালো লাগে পোলাওয়ের মধ্যে। আপনারা স্বাদের জন্য এর মধ্যে আরো এক্সট্রা কিছু যোগ করতে পারেন, যেমন কাজু বাদাম, তারপরে আরো অন্যান্য সবজি। আপনারা যদি নিরামিষ না খান তাহলে পেঁয়াজও ভেজে তুলে নিতে পারেন। তো আমি পেঁয়াজ আমি ব্যবহার করছি না। আমি এখানে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিলাম আর দিচ্ছি হচ্ছে গাজর। এখানে আমি বড় মাপের একটা গাজর নিয়ে নিয়েছি কুচি করে। ওই গাজরটা এখন একটুখানা ভেজে নিচ্ছি। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা চেরা, আর এখানে হাফ বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা যদি থাকে তাহলে দেবেন, না হলে দেবেন না। শীতের সময় তো এখন বাজারে একদম অ্যাভেলেবেল আছে মটরশুঁটি, তো দিতেই পারেন টেস্ট বাড়ানোর জন্য। তো এখন একটুখানি ঢেকে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, মানে কুক হয়ে যায় গাজর আর মটরশুঁটিগুলো। তো ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। আর এটা ফ্রেশ মটরশুঁটি আছে, তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো আমার এখন এইগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে যে ঝরঝরে চিড়ে করে রেখেছিলাম ভিজিয়ে রেখে, সেই চিড়েগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 4 জনের মতো জলখাবার করছি। আর এখানে দিলাম স্বাদের জন্য 2 চামচ চিনি আর 1 চিমটি মতো লবণ। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য 2 চামচ, বড় চামচের 2 চামচ চিনি আর সামান্য 1 চিমটি মতো লবণ দিলাম। দিয়ে এবার ভালো করে চিড়ের সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এবার নাড়াচাড়া করে ভাজার পরে ভেজে তুলে রাখা কিশমিশ আর বাদাম ভাজা যোগ করে দিতে হবে। এখন ভাজা সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেল, এবার নামাবো। তার আগে আমি এখানে দেশি ঘি 1 চামচ আর ঘরের তৈরি পোলাও মশলা আমি দিয়েছি। আপনারা এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর পোলাও মশলার মধ্যে কি কি আছে বলে দিই আমি। এখানে আছে জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ দিয়ে ভেজে, আর সাজিরে আর ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাই আছে। ওগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এবার মিশানোর পরে নামিয়ে গরম গরম আপনারা সকালে জলখাবার কিংবা সন্ধ্যার জলখাবারে খেয়ে ভীষণই মজা উপভোগ করুন। তাহলে বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লাগে, মানে আমার এই পোলাওয়ের রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসেবে একটা কমেন্ট করে যাবেন। তাহলে নতুন ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।